আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সাধারণ গণিত পরিসংখ্যানের শ্রেণীবিন্যস্তকৃত উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখলে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের যত অঙ্ক আসবে আশা করি তোমরা সেগুলো সহজে সমাধান করতে পারবে। সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের জন্য যে সূত্রটি সেটি আমাকে অবশ্যই মনে রাখতে হবে যে এক্স বার ইকুয়াল এ প্লাস সামেশন অফ এফ আই ইন্টু ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। এটি হচ্ছে শ্রেণীবিন্যস্তকৃত উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতির গড়ের সূত্র। তো মনে রাখতে হবে এ হচ্ছে এখানে আনুমানিক গড়, এফ আই হচ্ছে গণসংখ্যা, ইউআই হচ্ছে দাব বিচ্যুতি, এন হচ্ছে মোট গণসংখ্যা, এইচ হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে অঙ্ক করানোর সময়। আনুমানিক গড়, দাব বিচ্যুতি, শ্রেণীব্যাপ্তি, মোট গণসংখ্যা এগুলো আমরা অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিব। তাহলে আজকে আমরা তোমাদের বইয়ের উদাহরণ 8 নম্বর অঙ্কটি আলোচনা করব। কোনো দ্রব্যের উৎপাদনে বিভিন্ন পর্যায়ে যে খরচসমূহ শত টাকায় হয় তা নিম্নের সারণীতে দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় খরচ বের করো, মানে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় করো। তো এখানে একটা চার্ট দেওয়া আছে যে উৎপাদন খরচ 2 থেকে 6, 6 থেকে 10 এইভাবে দেওয়া আছে, অর্থাৎ এগুলো হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আর নিচে দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে। এখান থেকে আমরা সংক্ষিপ্ত পদ্ধতির গড় বের করব। তো সংক্ষিপ্ত পদ্ধতির গড় বের করার জন্য তোমরা লিখবে নিম্নে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় সারণী তৈরি করা হলো। একটা সারণী তৈরি করবেন। এখন সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয়ের জন্য কলাম লাগবে, মনে রাখবেন কলাম লাগবে 5টি, 1 2 3 4 5, 5টি কলাম লাগবে। কয়টি কলাম? খাড়াভাবে কলাম হবে 5টি। কি কি? শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, দাব বিচ্যুতি, গণসংখ্যা ও দাব বিচ্যুতির গুণফল, এই 5টি কলাম হবে। আর সারি হবে, এভাবে সারি হবে কয়টি? এখান থেকে দেখো তোমরা, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো 9টা গড় আছে, তার মানে অবশ্যই 9টা সারি হবে। আর শেষে মোটের জন্য আরেকটা সারি করতে হবে। টোটাল গড় আছে 9টা, এটা সহ 9টা গড় যেহেতু, তাহলে সারি করতে হবে 10টা শেষে একটা মোটের জন্য। তাহলে গড় যদি এখানে 5টা হয়, তোমাকে দিতে হবে 6টা, এখানে যতটা থাকবে তার থেকে একটা বেশি গড় বা বেশি সারি লিখতে হবে। আশা করি সেটা বুঝতে পারছো। শ্রেণীব্যাপ্তির গড়ে আমরা উৎপাদন যে খরচ 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, এই শ্রেণীব্যাপ্তিগুলো আমরা এখানে 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14 এখানে শ্রেণীব্যাপ্তিটা লিখে ফেলবো। তারপর আসো মধ্যমান। মধ্যমানটা কি? মধ্যমান হচ্ছে এই যে শ্রেণীব্যাপ্তির নিম্নসীমা এবং উচ্চসীমা। নিম্নসীমা আছে 2, উচ্চসীমা আছে 6। 2 আর 6 যোগফল কত? 2 আর 6 যোগফল হচ্ছে 8। 8কে 2 দিয়ে ভাগ করলে তার মধ্যমান পাওয়া যাবে 4। অর্থাৎ শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা এই দুইটির গড় হবে মধ্যমান। ঠিক একইভাবে 6 আর 10 যোগফল হচ্ছে 16। 16কে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 8। এভাবে প্রত্যেকটি শ্রেণীব্যাপ্তিতে যে শ্রেণীর ব্যবধান দেওয়া আছে, উচ্চসীমা নিম্নসীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমানগুলো বের করে নিব। এভাবে প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান বের করে নিব। তারপর আসি গণসংখ্যা এফআই। তোমরা লক্ষ্য করো, এই যে এক্সআই মধ্যমানটা, এই যে মধ্যমানটাকে এক্সআই দ্বারা লেখা আছে, গণসংখ্যাটাকে এফআই দ্বারা লেখা আছে। তা এখন দেখো গণসংখ্যা এগুলো আমরা 1, 9, 21, 47 যেগুলো পেলাম, ঠিক এগুলা বসাই দিব এখানে। বিচ্যুতি বের করার আগে সর্বপ্রথম আমরা যে সূত্রটি শিখলাম, সূত্রটিতে সর্বপ্রথম কি আছে? এ আছে। এ হচ্ছে আনুমানিক গড়। এই জন্য আমরা সর্বপ্রথম এর মান মানে আনুমানিক গড় বের করতে হবে। তা আনুমানিক গড় কীভাবে বের করব? আনুমানিক গড় বের করার জন্য আমরা যে গণসংখ্যাগুলো দেওয়া আছে, এই মোট গণসংখ্যাগুলোকে যোগ করব। 1, 9, 21, 47, 52, 36, 19, 3, মোট যোগফল হচ্ছে 188। এটা হচ্ছে এন এর মান। এই এন এর মান 188, মোট গণসংখ্যা 188। এখন মোট গণসংখ্যাকে অর্থাৎ 188কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তো 2 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে, সেটা হবে 94 পাওয়া যাবে। তাহলে মোট গণসংখ্যার 188 এর অর্ধেক হচ্ছে 94। এই যে গণসংখ্যা উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে যোগ করে যাব,
কোন গণসংখ্যাতে 94 পাওয়া যায়? মোট গণসংখ্যার অর্ধেক যে 94, ওই 94 পাওয়া যায়। তা আমরা একটু দেখি। 1 আর 9 যোগ করলে হচ্ছে 10, আবার 10 আর 21 যোগ করলে হয় 31, 31 আর 47 যোগ করলে হয় 78, 78-এর মধ্যে 94 পাওয়া যায় নাই। তাহলে 78-এর সাথে 52 যদি যোগ করি তবে সেটা হয় 130। তাহলে 130-এর মধ্যে মোট গণসংখ্যার অর্ধেক মানে 94 আছে। ঠিক একইভাবে তোমরা যদি নিচ থেকে আসো, 3 আর 19 হচ্ছে 22, হ্যাঁ, 22 আর 36 যোগ করলে হয় 58, 58-এর মধ্যে কোনো 94 নাই। তা 58-এর সাথে যদি আমি 52 যোগ করি তাহলে হয় 110। তাহলে আমি উপর থেকে অথবা নিচ থেকে যেভাবে আসি না কেন এই জায়গায় 52-এর ভিতরে আমার মোট গণসংখ্যার অর্ধেক 94 আছে। এই জন্য 52 বরাবর যে মধ্যমানটা সেটাই হবে আনুমানিক গড়। আশা করি বুঝতে পারছো। তাহলে মোট গণসংখ্যার অর্ধেক যে গণসংখ্যায় আছে ওই গণসংখ্যা বরাবর যে মধ্যমান সেটাই হবে আনুমানিক গড়। তাহলে এখানে আনুমানিক গড় এর মান হচ্ছে 20। এখন আসো, এই যে আনুমানিক গড় এই আনুমানিক গড় বরাবর ধাপ বিচ্যুতি আমরা 0 লিখব। ধাপ বিচ্যুতি কত লিখবো? 0। এটা টেকনিক আর কি। আর উপরে যে গড়গুলো রয়েছে সেগুলো -1, -2, -3, -4 এভাবে যেতে থাকবা। উপরগুলা -1, -2, -3 এভাবে সিরিয়ালে যেতে থাকবা। আর নিচেরগুলো +1, +2, +3 এভাবে যেতে থাকবা। আশা করি এটা বুঝতে পারছো। আর এগুলো কিন্তু সূত্র দিয়ে বের করলেও কিন্তু এগুলো আসবে। এখন গণসংখ্যা ও ধাপ বিচ্যুতির গুণফল মানে FI × UI। তো তোমরা লক্ষ্য করো, এখানে FI হচ্ছে 1, ধাপ বিচ্যুতি হচ্ছে -4, গুণ করলে -4 আসবে। এখানে FI × UI হবে মানে ধাপ বিচ্যুতি ইন্টু গণসংখ্যা। তো এই যে ধাপ বিচ্যুতি এখানে 3, এখানে গণসংখ্যা হচ্ছে 9, 3 নং 27, -27, 21 দুগুণে 42, -42, 47 47, -47, আর 52 × 0। তাহলে এখানে যে সংখ্যাটা থাকুক শূন্যর সাথে গুণ করলে এটা 0 হয়ে যাবে। 36 36, 19 দুগুণে 38, 3 3 9। তাহলে এগুলো হচ্ছে ধাপ বিচ্যুতি আর হচ্ছে গণসংখ্যার গুণফলগুলো এবার বসাবো। বসানোর পরে এখানে সর্বশেষ আমরা সামেশন অফ FI × UI মানে হচ্ছে এই যে FI UI যেগুলো দেওয়া আছে আমার, FI × UI যে মানগুলো আছে একটু মনোযোগ দিতে হবে তোমাদেরকে। এখন গণসংখ্যার ধাপ বিচ্যুতি, আসলে আমরা এখানে লিখবো গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি FI × UI। তো এই ক্ষেত্রে আমরা কি করব, মাইনাসের যে সংখ্যাগুলো থাকবে যে -4, -27, -42, -47, 0, 36, 38, 9 এগুলো যোগ করলে টোটাল যোগফল আসে -37। এখন এটা কিভাবে যোগ করবেন? আপনারা ক্যালকুলেটরে -27, -4, -27, -20, -47 এগুলো যোগ করলে পাবেন -120। আর 9, 38, 36 এগুলো যোগ করলে পাবেন 83। তো -120 থেকে +83 চলে গেলে আর থেকে -37। এটাই হবে সামেশন অফ FI × UI। আবার দেখাচ্ছি, সামেশন অফ FI × UI এটা হবে -37। আশা করি এতটুকু বুঝতে পারছেন। এখন আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় নির্ণয় যে সূত্রটি, এটি আমরা জানি যে সংক্ষিপ্ত পদ্ধতির গড় সমান x বার সমান a প্লাস সামেশন অফ FI × UI ডিভাইড বাই n × h। এই সূত্রটি বসাবো। বসানোর পরে আমরা এখান থেকে অঙ্কতে দেখতে পারলাম যে এর মান হচ্ছে কত, 20 পেলাম। তো এর মান 20 বসালাম এখানে। আর সামেশন অফ FI UI এটার মান অবশ্যই আমরা -37 পেলাম। হ্যাঁ, এখানে -37 বসালাম। এ প্লাসের প্লাস তো থাকবে। আর n হচ্ছে মোট গণসংখ্যা 188, এটা বসালাম। আর h হচ্ছে শ্রেণীব্যাপ্তি। তো শ্রেণীব্যাপ্তি কত, 2 থেকে 6। তোমরা একটু লক্ষ্য করো, 2 থেকে 6, 2 থেকে 6 শ্রেণী ব্যবধান কত? তো 2 3 4 5 6। তো 2 থেকে 6 ব্যবধান কত? 5। হ্যাঁ, আবার দেখো 6 থেকে 10, এখানে আছে 6 থেকে 10, 6 7 8 9 10। তাহলে শ্রেণী ব্যবধান কত? 5। কিন্তু এটা এখানে শ্রেণী ব্যবধান 5 হবে না। কেন হবে না? তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনাকুনি যদি সংখ্যা মিল থাকে, যেমন এখানে 6 6, 10 10, 14 14, যদি কোনাকুনি সংখ্যাগুলো মিল থাকে তাহলে শ্রেণীব্যাপ্তি 1 কম গুনতে হবে, মানে 2 থেকে 5 গুনতে হবে।
কেন? যদি 6 গুণ ফেলি এখানে তো আবার 6 আছে, তাহলে 6 কি 2 বার গোনা যাবে না। এই যে অর্থাৎ কোনাকুনি যদি মিল থাকে শ্রেণী ব্যবধান আমরা 1 কম গুনবো, অর্থাৎ এখানে শ্রেণী ব্যবধান হবে 4। এই জন্য শ্রেণী ব্যবধান আমরা 4 গুণ করব। ঠিক আছে, এখন আসো, এখন এখানে আমরা 20-এর 20 লিখলাম, প্লাসে মাইনাসে মাইনাস। এবার 4 আর 37 গুণ করব, গুণ করে 188 দিয়ে ভাগ করলে 0.79 পেলাম। এবার 20 থেকে 0.79 বাদ দিলে 19.21 পেলাম। তাহলে এইটাই হচ্ছে আমার সংকেত পদ্ধতির গড়ের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো।